একদম এটা একদম তেমাথা দেখতে পাচ্ছেন জায়গাটা। তেমাথা কিন্তু এই যে ফুচকার দোকানটা কিন্তু প্রচুর ভিড় রয়েছে, আর সেটা কিন্তু আজকের জন্য না, কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই জায়গাটায় প্রচুর ভিড় হয়। আর তার কারণ হচ্ছে এই সৌন্দর্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি আন্দুলপোতা। এটা হচ্ছে বসিরহাট মহকুমার মধ্যে। এটা কিন্তু এই আন্দুলপোতা কিন্তু খুব ফেমাস এবং ভাইরাল একটা জায়গা। তো আজকে চলে এসেছি আমরা এই জায়গাটা এক্সপ্লোর করতে এবং আপনাদের দেখাতে যে এই জায়গার যে সৌন্দর্যটা খুবই অসাধারণ। কিন্তু একটা জায়গার বিশেষত এই সময়, অর্থাৎ এই বিকালের সময় এই জায়গা কিন্তু অসাধারণ লাগে। তো দেখতে পাচ্ছেন আমরা একদম আন্দুলপোতার একটা ব্রিজ দিয়ে যাচ্ছি। এই যে জায়গাটা দেখুন, এটা সম্ভবত মাছের যে খাবার দাবার দেওয়া হয় সেই জায়গাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে করা রয়েছে। এই যে অসাধারণ। আর সূর্য দেখুন একদম ডুবু পথে একদম ডুবে যাচ্ছে সূর্য এই দিকটা। তো যাই হোক, আমরা কিন্তু এই ঘোড়াটাই কিন্তু তুলে ধরছি। তো চলুন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাকি রোড। এটা একটা বসিরহাটগামী টাকি রোড। এটা দিয়ে এখান থেকে বসিরহাট জাস্ট 3 কিলোমিটার রাস্তা। আর আমরা এখন ঢুকছি হচ্ছে এই খোলাপোতা। এই খোলাপোতা থেকে কিন্তু যে রাস্তাটা ডান দিকে যাচ্ছে সে রাস্তা কিন্তু চাপুকুর। আমি মোড়টা গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু চৌমাথা। এই যে এই চৌমাথায় সোজা চলে যাচ্ছে এদিকে বসিরহাট, এবং বাঁ দিকে যাচ্ছে হচ্ছে আপনার বাদুড়িয়া, এবং এদিকটা যাচ্ছে এই ডান দিকে যাচ্ছে কিন্তু চাঁপুকুর, যেটা আন্দুলপোতা যাওয়া যায় এখান থেকে। তো ধরুন এই আন্দুলপোতার রাস্তা কিন্তু ঢুকে গেলাম এই খোলাপোতা থেকে আমরা। তো দেখতে থাকুন ভিডিও। সামনে দেখতে পাচ্ছেন এই যে বোর্ডটা আছে খোলাপোতা। এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার রাস্তা কিন্তু আন্দুলপোতা ডিস্টেন্স। তো যাই হোক, সামনে পড়বে চাঁপুকুর রেল স্টেশন, তারপর কিন্তু আন্দুলপোতা। তো চলুন আমরা চাঁপুকুরের রেল স্টেশনে গিয়ে আপনাদের দেখাচ্ছি, এবং তারপর যাব আমরা আন্দুলপোতায়। আপনাদের সঙ্গে আন্দুলপোতায় দেখা হচ্ছে। এই যে টার্নিংটা ঘুরলে কিন্তু চাঁপুকুর রেল স্টেশন দেখতে পাচ্ছেন। তো ওই চাঁপুকুর আপনারা যখন এই আন্দুলপোতায় আসবেন তখন কিন্তু ওই যদি ট্রেনে আসতে চান তাহলে কিন্তু এই চাঁপুকুর স্টেশনে নামতে হবে। আর এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন, এই টোটোগুলো ধরে কিন্তু এখান থেকে জাস্ট 15 টাকা গাড়ি ভাড়া দিয়ে কিন্তু আমরা চলে যেতে পারি আন্দুলপোতা। এই যে দেখতে পাচ্ছেন চাঁপুকুর রেল স্টেশন এটা। আর এই হলো চাঁপুকুর। এখান থেকে আপনি অটো টোটো সবই পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনারা আন্দুলপোতা খুব সহজে পৌঁছে দিতে পারবেন, মাত্র 15 টাকা টোটো ভাড়া। তো চলুন মোটামুটি আমাদের সঙ্গে আন্দুলপোতা গিয়ে দেখা হচ্ছে। দেখুন তো এই হলো আন্দুলপোতা মোড় দেখতে পাচ্ছেন। এই আন্দুলপোতা মোড় থেকে এই ডান দিকে যেতে হবে, ডান দিকের রাস্তাটা, এই বাঁ দিকের রাস্তাটা, এই রাস্তা ধরে যেতে হবে। তারপর দৃশ্যটা দেখতে থাকবেন আমরা। এখানে কি অসাধারণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আমি। এখন হচ্ছে ঘড়িতে টাইম হচ্ছে ঠিক 5টা 5:30 বাজে। আর দেখুন বাংলার এই প্রাকৃতিক পরিবেশ, আন্দুলপোতার পরিবেশ কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ফটোশ্যুটের ব্যাপারগুলো রয়েছে। দেখেন ফটোশ্যুট করার জন্য সবাই কিন্তু এখানে এসছে। আমরাও এলাম একটু ঘুরতে এই অসাধারণ ভাইরাল জায়গা। আর অনেক দূর থেকে কিন্তু মানুষ এখানে আসে ঘোরার জন্য, শুধুমাত্র এই জায়গার ফিলটা মানে উপভোগ করার জন্য। সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এই সব বাঁধগুলো কিন্তু এখন আন্দুলপোতাতে নতুন দেওয়া হয়েছে। আর এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু নতুন করেছে, এগুলো কিন্তু আগে ছিল না।
এই যে আমাদের পিঙ্কাবু বসছে এখানটা, দেখতে পাচ্ছ। এই জায়গাগুলো কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এই জায়গাগুলো করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এই জায়গার সৌন্দর্য। সূর্য একদম চলে গেছে, আজকের মতো চলে গেছে, আজকের মতো কাজ সেরে কিন্তু ডুবে গেছে। আবার কিন্তু কালকে তার উদয় হবে। আর আমরাও চলে এসেছি এই সুন্দর সেই ভাইরাল আন্দুলপোতায়। আর এখানের যে হাওয়া সত্যি অসাধারণ লাগছে, মানে কি বলবো আপনাদের, অসাধারণ সুন্দর লাগছে এই জায়গার পরিবেশ। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ছবির কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, সেটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আস্তে আস্তে যত সন্ধ্যা হয়ে থাকবে কিন্তু এই যে রাস্তার ধারে দেখছেন প্রচুর যে লোক রয়েছে, এই লোকগুলো কিন্তু বাড়তে থাকবে আস্তে আস্তে। এইদিকে যে লোকগুলো রয়েছে এবং এইদিকেও রয়েছে কিন্তু প্রচুর লোক। আমি দেখাচ্ছি আপনাদের, আমি নিয়ে যাচ্ছি আপনাদের ওইখানে। ওইদিকেও কিন্তু প্রচুর লোক রয়েছে যারা দূর থেকে এসেছে এবং আন্দুলপোতায় এই সৌন্দর্য উপভোগ করার জন্য। চলুন আমরা সামনে গিয়ে দেখাচ্ছি। এবং দেখুন এখান থেকে কলকাতা থেকে বা পার্শ্ববর্তী বসিরহাট, কলকাতা, বারাসাত থেকেও কিন্তু প্রচুর মানুষ আসে এই জায়গার এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তো চলুন আমি সামনে গিয়ে আরও দেখাচ্ছি বিস্তারিত। ততক্ষণ আমরা কিছু সিনেমেটিক শট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন, ভিডিও সঙ্গে থাকুন। এই জায়গাটা কিন্তু রয়েছে প্রচুর মানুষ কিন্তু বসে রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা। আর এই জায়গাটা কিন্তু একটা ফুচকার দোকান আছে, চাইলে কিন্তু আপনারা এখানে এসে ফুচকাও কিন্তু খেতে পারেন। আর এরকম ছোটো ছোটো বসার জায়গা কিন্তু এখানে রয়েছে, বসে কিন্তু আপনারা এই গোটা যে জলকরের যে পরিবেশটা কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। আর এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে ফুচকার দোকান, বেশ ভিড় কিন্তু এই ফুচকার দোকানে, এই যে দেখতে পাচ্ছেন একদম এটা একদম তেমাথা, দেখতে পাচ্ছেন জায়গাটার এই তেমাথা। কিন্তু এই যে ফুচকার দোকানটা কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর সেটা কিন্তু আজকের জন্য না, কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই জায়গাটায় প্রচুর ভিড় হয়। আর তার কারণ হচ্ছে এই সৌন্দর্য। আর এখান থেকে কিন্তু এই যে বোর্ডটা রয়েছে দেখতে পাচ্ছেন, গাছারহাটি, এখান থেকে 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার মতো। আর এই জায়গাটা দেখুন প্রচুর জল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। আর কিছু জায়গা এখানে রয়েছে যেখানে কিন্তু বাঁধের কাজটা চলছে। চলুন আমরা একটু ওদিকটা গিয়ে আপনাদের ঘুরিয়ে আনি। স্টিল নিচ্ছে সবাই এখানে। জায়গাটা এমনই জায়গা, যেভাবেই আপনি ফটো তুলবেন বা যেভাবেই ভিডিও করবেন ভালো কিন্তু আপনার লাগবেই আর কি, দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওইখান থেকে এলাম, ওই যে ছাতা টাঙানো আছে ওইখান থেকে কিন্তু এরকম ঘুরে ঘুরে এদিকটা এলাম। আরও এদিকটা যাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন আরও যাওয়া যায়, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমরা যাব না। আর এখানে কিন্তু প্রচুর মাছ চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন। এখন বিকেল থেকে সন্ধ্যেবেলায় এই জায়গাটা কিন্তু ভালো লাগে আর কি, আগের পরিবেশটা কিন্তু অন্যরকম দেয়। সন্ধ্যেবেলা থেকে মানে বিকেল থেকে যেমন রোদটা পড়ে যায়, পড়ন্ত বিকেল যাকে বলে, সেই পড়ন্ত বিকেলে কিন্তু অসাধারণ লাগে এই জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগে। সূর্য পশ্চিম কোণে ঢলো ঢলো থাকে, ঠিক সেই রকম মুহূর্তে এই জায়গার পরিবেশ কিন্তু একদম মনোরম পরিবেশ কিন্তু থাকে আর কি। তো যারা আপনারা এই জায়গাটা ভিজিট করতে চান, অনেকেই হয়তো আপনারা এই জায়গাটা ভিজিট করেছেন। আর যারা এখনও পর্যন্ত করেনি তারা কিন্তু একবার হলে ওই জায়গাটা ঘুরে যাবেন। এবার দেখুন এখানে কিন্তু মাছ চাষ করা হয়েছিল এবং মাছ কিন্তু এখানে ধরে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু মাছ ধরে রাখা রয়েছে, এই লাফাচ্ছে দেখতে পাচ্ছেন সব ভিতরে, এই যে লাফাচ্ছে সব। এখানে কিন্তু প্রচুর মাছ ধরে রাখা রয়েছে, এরকম থাকে মাছ ধরা এখানে
এইভাবে মাছ ধরে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। বক কিন্তু তাদের বাড়ি ফেলার পালা আর কি দেখতে পাচ্ছেন, বিভিন্ন পাখি যারা কিন্তু বাড়ি ফেলার পালা তাদের। আর আমরা এসে গেছি সেই সময়। পিঙ্কায় সেই দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে এখান থেকে, রাস্তা দিয়ে, সরু রাস্তা এখান দিয়ে যাচ্ছে। শুধু যেদিকেই তাকাবেন শুধুকে জলকর আর জলকর, জলকর আর জলকর। চলুন আমাদের আবার একটু সিনেমেটিক শট কিন্তু তুলে ধরি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধে নেমে যাবে, সেটা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো আমাদের ভিডিও প্রায় কিন্তু শেষ পর্যায়ে দেখে বুঝতে পারছেন। তো এই হলো আজকে আপনাদের আন্দুলপোতা ভিডিও। আমার একটা আন্দুলপোতার ভিডিও করার খুব ইচ্ছা ছিল, যে আন্দুলপোতার ভিতরে আমি একবার আসবো, আপনাদের জন্য আসবো, যে আন্দুলপোতাকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে আমি এসেছি। হয়তো আসা একটু আমাদের দেরি হয়ে গেছে। আসলে আমি দেরি হয়নি, আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে আমি এই সময়টা যেতে, অর্থাৎ ঠিক পড়ন্ত বিকেলবেলা। আর আমি ঠিক সেই সময় এসেছি, কারণ এই জায়গাটা পড়ন্ত বিকেলে কিন্তু ভালো লাগে। পড়ন্ত বিকেল এবং বিকাল বা সন্ধ্যা এই জায়গাটা কিন্তু সৌন্দর্য লাগে। তো যাই হোক, চলুন আমরা আর সামনে আর একটু এগিয়ে যাবো, গিয়ে আপনাদের দেখাবো, দেখে কিন্তু আমরা ভিডিও শেষ করে দেবো। তো চলুন। সে আমরা প্রায় ভিডিও একদম শেষে চলে এসেছি। জায়গাটা দেখতে পাচ্ছেন, অসাধারণ জায়গা। এখন হয়তো আমার মুখও আসবে না ভালো করে, কারণ এতটা সন্ধ্যা হয়ে গেছে, বুঝতে পারছেন আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে আপনারা বলবেন। আর এইখানে দেখছি এই যে ঘেইটাকে এটা শুকানো হচ্ছে, এটা শুকিয়ে কিন্তু মাছ ধরার যে কাজ সেটা কিন্তু হচ্ছে আর কি। খুব তাড়াতাড়ি মাছ ধরে ফেলবে এবং এটাকে শুকিয়ে ফেলবে এই ঘেড়িটা। তো দেখায় আপনাদের, দেখছেন এই যে এইটাকে কিন্তু শুকানো হচ্ছে, মানে জলটাকে ছেঁচে ফেলা হচ্ছে মাছ ধরার জন্য এবং ঘেড়ি করার জন্য আর কি। আজকে ছেঁচা হবে ওই সেই জন্য দেখতে পাচ্ছেন অনেকটাই জল কিন্তু শুকিয়ে ফেলা হয়েছে। আর পরবর্তীকালে এটা কিন্তু জল ছেঁচে ফেলবে আর কি, আর ধরে মাছ পুরো ধরবে, ধরে এবং আবার পুনরায় এই বাঁধটা দিয়ে কিন্তু আবার নতুন করে কিন্তু মাছ চাষ যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো যাই হোক, ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আরেকটা কথা বলি, আপনারা যদি এই জায়গাটা ভিজিট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রেনেও আসতে পারেন। শিয়ালদা থেকে আপনারা হাসনাবাদ লোকাল এবং চাঁপুকুর স্টেশন, চাঁপুকুর স্টেশনে নামবেন এবং চাঁপুকুর স্টেশন থেকে কিন্তু চাঁপুকুর স্টেশন কিন্তু আপনাদের যে অটো বা টোটো আসছে এই আন্দুলপোতায় কিন্তু আপনাদের নিয়ে আসবে। সে আপনারা রিজার্ভও করে নিতে পারেন, অথবা যে 15 টাকা ভাড়া দিয়ে এখানে আসতে পারেন, এসে পরেও আবার গাড়ি ধরে কিন্তু আপনারা যেতে পারেন, এইভাবে যেতে পারেন। আর এছাড়াও কিন্তু বাইকে আসা যায়, যেভাবে আমরা এলাম আর কি। আপনার বারাসাত থেকে, যদি বারাসাতের দিক থেকে আপনারা যদি আসেন, বারাসাত বা কলকাতা দিকে আসেন, যারা বাইক রাইড করেন, আপনারা নতুন নতুন জায়গা যারা এক্সপ্লোর করেন, তাদের জন্য বলছি, তারা আপনারা যদি বারাসাত বা কলকাতা থেকে যদি আপনারা আসেন, তাহলে সেক্ষেত্রে আপনারা বারাসাত থেকে হাসনাবাদ অর্থাৎ টাকি রোড ধরে কিন্তু আপনারা আসতে হবে, বা বসিরহাটের দিকে আসতে হবে। এসে আপনার যে খোলাপথা আপনার দেখিয়েছি, যে খোলাপথা, সেই খোলাপথা থেকে কিন্তু আপনার ডান দিকে রাস্তায় ঢুকলেই কিন্তু আর এই আন্দুলপোতা চলে আসা যায়। চাঁপুকুর যে রেল স্টেশন, সেই চাঁপুকুর রেল স্টেশন থেকে কিন্তু জাস্ট 5 কিলোমিটার এইখানে। তো যাই হোক, ভিডিও আজকে আপনাদের এখানেই শেষ করলাম। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।